শেয়ার মূলধন ব্যাপারটা আসলে কি? চলুন আজ ইউনিটি ইন্ডাস্ট্রিজ নামে একটা কোম্পানির গল্প দিয়ে পুরো বিষয়টা একদম সহজ করে বুঝি। গল্পটা ঠিক তখন শুরু হয় যখন তারা সাধারণ মানুষকে তাদের শেয়ার কেনার জন্য বাজারে আমন্ত্রণ জানায়। যখন কোনো কোম্পানি বাজারে শেয়ার ছাড়ে তখন ঠিক কি হয়? বিনিয়োগকারীদের প্রতিক্রিয়া কিন্তু একটা কোম্পানির ভাগ্য গড়েও দিতে পারে, আবার ভেঙেও দিতে পারে। আজকের এই বিশ্লেষণে আমরা দেখব এই প্রতিক্রিয়ার বিভিন্ন দিক আর তার ফলাফলগুলো কি হতে পারে। তো আজ আমরা ইউনিটি ইন্ডাস্ট্রিজের যাত্রার কয়েকটা ধাপ দেখব। প্রথমে তাদের বড় প্রস্তাবটা জানব, তারপর দেখব তিনটে ভিন্ন পরিস্থিতিতে কি ঘটল, আর সবশেষে একটা চূড়ান্ত হিসাব মিলিয়ে নেব। চলুন শুরু করা যাক। আচ্ছা, আমাদের গল্পের কেন্দ্রে আছে ইউনিটি ইন্ডাস্ট্রিজ। ধরুন এটা এমন একটা কোম্পানি যারা তাদের ব্যবসা আরও বড় করতে চায়, আর সেজন্য তাদের আরও মূলধন দরকার। তো ইউনিটি ইন্ডাস্ট্রিজ বাজারে মোট 10,000 শেয়ার ছাড়ল। এই সংখ্যাটা কিন্তু খুব জরুরি, মনে রাখতে হবে, কারণ আমাদের পুরো আলোচনার ভিত্তি হল এই 10,000 শেয়ার। চলুন তাহলে প্রথম আর সবচেয়ে সহজ পরিস্থিতিটা দেখে নিই, মানে বেস্ট কেস সিনারিও, যেখানে জনগণের প্রতিক্রিয়া ছিল একদম যেমনটা ভাবা হয়েছিল ঠিক তেমন। অ্যাকাউন্টিংয়ের ভাষায় একে বলে ফুল সাবস্ক্রিপশন। নাম শুনেই বোঝা যাচ্ছে এখানে চাহিদা আর যোগান একেবারে মিলে গেছে, কোনো ঝুট ঝামেলা নেই, একদম পারফেক্ট ম্যাচ। দেখুন ব্যাপারটা কত সহজ। কোম্পানি 10,000 শেয়ার বিক্রি করতে চেয়েছিল, আর মানুষজনও ঠিক 10,000 শেয়ারের জন্যই আবেদন করেছে। এর মানে হলো যারা যারা আবেদন করেছেন তারা সবাই শেয়ার পাচ্ছেন, কোনো টাকা ফেরত বা বাড়তি হিসাবের দরকারই নেই। এটাই হলো একটা আদর্শ পরিস্থিতি। কিন্তু সবসময় তো আর সবকিছু এত নিখুঁত হয় না, তাই না? এবার চলুন দ্বিতীয় পরিস্থিতিটা দেখি, যেখানে জনগণের আগ্রহ কোম্পানির প্রত্যাশার চেয়ে বেশ কম ছিল। এই পরিস্থিতিকে বলা হয় আন্ডার সাবস্ক্রিপশন, মানে যতগুলো শেয়ার বিক্রি করার কথা ছিল সেই পরিমাণ আবেদনই জমা পড়েনি। সোজা কথায় ক্রেতা কম। এখানে দেখুন ইউনিটি ইন্ডাস্ট্রিজ 10,000 শেয়ারের প্রস্তাব দিলেও আবেদন এসেছে মাত্র 8,000 শেয়ারের জন্য। তার মানে 2,000 শেয়ার অবিকৃত রয়ে গেল। এখন প্রশ্ন হল, কোম্পানি কি এই 8,000 শেয়ার নিয়ে এগোতে পারবে? এখানেই একটা গুরুত্বপূর্ণ নিয়ম চলে আসে। আইন অনুযায়ী কোম্পানিকে অন্তত 90% আবেদন পেতেই হবে। আমাদের এই গল্পে 10,000 শেয়ারের 90% হল 9,000, কিন্তু আবেদন এসেছে মাত্র 8,000। এর মানে হল ইউনিটি ইন্ডাস্ট্রিজ শেয়ার বরাদ্দ করতে পারবে না, আর তাদের সব আবেদনকারীর টাকা ফেরত দিতে হবে। এবার আসা যাক সবচেয়ে মজার সিনারিওতে। কি হবে যদি কোম্পানির শেয়ার এতটাই জনপ্রিয় হয় যে বাজারে রীতিমতো হুলস্থুল পড়ে যায়, মানে চাহিদার তুলনায় যোগান অনেক কম? এই দারুণ পরিস্থিতিকে বলা হয় ওভার সাবস্ক্রিপশন, অর্থাৎ ইউনিটি ইন্ডাস্ট্রিজের শেয়ার কেনার জন্য মানুষজন হুমড়ি খেয়ে পড়েছে। যোগানের থেকে চাহিদা অনেক বেশি। পরিস্থিতিটা দেখুন, কোম্পানি বিক্রি করতে চায় 10,000 শেয়ার, কিন্তু আবেদন জমা পড়েছে 12,000 শেয়ারের জন্য, মানে 2,000 শেয়ারের আবেদন বেশি এসছে। এখন ডিরেক্টররা কি করবেন? সবাইকে তো আর খুশি করা সম্ভব না। তো ডিরেক্টরদের হাতে এখন 3টে অপশন আছে। তারা কিছু আবেদন সরাসরি বাতিল করে দিতে পারেন, বা হয়তো কিছু বাছাই করা আবেদনকারীকে পুরো শেয়ার দিতে পারেন, অথবা তারা সবচেয়ে ন্যায্য পদ্ধতিটা বেছে নিতে পারেন, যেটাকে বলা হয় প্রো রাটা অ্যালটমেন্ট বা আনুপাতিক বরাদ্দ। চলুন এই প্রো রাটার ব্যাপারটা কি সেটা একটু ভালো করে বোঝা যাক, কারণ ওভার সাবস্ক্রিপশনের ক্ষেত্রে এটাই সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, আর এটাকে সবচেয়ে ন্যায্য সমাধান বলে মনে করা হয়। প্রোরাটা শব্দটার মানেই হল আনুপাতিকভাবে, মানে কেউ পুরোপুরি খালি হাতে ফিরবে না। প্রত্যেককে তাদের আবেদনের ভিত্তিতে একটা নির্দিষ্ট অনুপাতে শেয়ার দেওয়া হবে, যাতে পুরো ব্যাপারটা ন্যায্য থাকে। ইউনিটি ইন্ডাস্ট্রিজের ক্ষেত্রে এই অনুপাতটা হল 6:5। এর মানে হল সহজ কথায়, কেউ যদি 60টা শেয়ারের জন্য আবেদন করে থাকেন, তাকে 50টা শেয়ার দেওয়া হবে। এভাবে কাউকে নিরাশ না করে একটা সুন্দর সমাধান করা হয়। ব্যাপারটা অনেকটা কনসার্টের টিকিটের মতো। ধরুন একটা শোতে সিট আছে 1,000টা, কিন্তু টিকিট কিনতে চায় 1,500 জন। তখন ম্যানেজার ঘোষণা করলেন, যারা 3টে টিকিট চেয়েছেন তারা 2টি করে পাবেন। শেয়ারের আনুপাতিক বরাদ্দও ঠিক এভাবেই কাজ করে। এখন সবার মনে একটা প্রশ্ন আসতেই পারে, এই যে বাড়তি টাকাটা কোম্পানি পেল, সেটার কি হবে? দেখুন, কোম্পানি প্রথমে সেই টাকাটা পরের ধাপ, মানে অ্যালটমেন্টের টাকার সাথে অ্যাডজাস্ট করে। তারপরও যদি টাকা বেঁচে যায়, তাহলে ভবিষ্যতের কলের জন্য রাখা হয়, আর সবশেষে যা বাকি থাকে তা আবেদনকারীকে ফেরত দিয়ে দেওয়া হয়। আচ্ছা, আমরা তো 3টে আলাদা আলাদা সিনারিও দেখলাম। চলুন
সবটা একবার এক জায়গায় দেখে নিই, তাহলে পুরো বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে। এই টেবিলটা দেখুন, 3টি পরিস্থিতি এক নজরে বোঝা যাচ্ছে। ফুল সাবস্ক্রিপশনে কোনো টাকা ফেরতের ব্যাপারই নেই। আন্ডার সাবস্ক্রিপশনে যদি আবেদন 90% কম হয় তাহলে সব টাকা ফেরত দিতে হবে, আর ওভার সাবস্ক্রিপশনে অতিরিক্ত আবেদনের টাকা ফেরত দেওয়া হয় অথবা প্রো রাটা পদ্ধতিতে অ্যাডজাস্ট করা হয়। শেষ করার আগে একটা প্রশ্ন, এই যে ওভার সাবস্ক্রিপশন, এটা তো এক ধরনের সমস্যা, তাই না? কিন্তু একটু অন্যভাবে ভাবলে এটা কি আসলে কোম্পানির জন্য একটা দারুণ খবর না? এটা তো প্রমাণ করে যে বাজারে কোম্পানির ওপর মানুষের আস্থা কতটা বেশি। বিষয়টা নিয়ে ভাবা যেতেই পারে।